Assalamu alaikum, this is Shafiqul Islam and welcome to my YouTube channel Zero Knowledge. In this video, I am going to introduce you to the Middle Age in English literature. I am going to discuss the main features, best works and the prominent authors of this age. তো এর আগের ভিডিওটিতে অ্যাংলো স্যাক্সন এজ সম্পর্কে আলোচনা করেছিলাম, যার ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সো নো মোর ডিলে, লেটস স্টার্ট দ্য লেসন। মিডল এজ এই এজের যে সাহিত্যকর্মগুলো সেগুলোকে মেডিভাল লিটারেচার বলা হয়। সো টাইম ডিউরেশনটি হচ্ছে 1066 to 1340। Come to the main features. Number 1, impersonality. I mean, most of the literature were anonymous. বেশিরভাগ যে সাহিত্যকর্মগুলো ছিল সেগুলো রচয়িতার নাম জানা ছিল না, অ্যানোনিমাস ছিল, যেটির অ্যাংলো স্যাক্সন এজেরও একটি অন্যতম বৈশিষ্ট্য। মানে এই যুগের যে সাহিত্যকর্মগুলো, এই যুগের মানুষ লেখকের চাইতে লেখকের সাহিত্যকর্মগুলোকে কিন্তু বেশি পছন্দ করত বা বেশি প্রায়োরিটি দিয়ে থাকতো। নাম্বার 2 ইজ দ্য ডমিনেশন অফ পোয়েট্রি। এই এজে পোয়েট্রির কিন্তু একটা ব্যাপক ডমিনেশন ছিল। পোয়েট্রি কিন্তু মানুষ খুব পছন্দ করত এবং সমাজের যেই ত্রুটি বা বিচ্যুতি বা লেখকদের যে মনোভাব সব কিছুই কিন্তু পোয়েট্রির মাধ্যমেই বা কবিতার মাধ্যমেই কিন্তু তুলে ধরা হতো। So number 3 is there was an importance of church and religion. So a large part of medieval literature was basically religious and there was overall an importance of church. এই এজের যে সাহিত্যকর্মগুলো ছিল সেখানে ধর্ম এবং গির্জার একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। বেসিক্যালি নাম্বার অফ অথর্স ওয়ার ক্লারিক্স। এই এজের বেশিরভাগ যে লেখক তারা কিন্তু ক্লারিক্স ছিলেন, মানে পাদ্রী ছিলেন, যেটা গির্জার পাদ্রী সেটি তারা কিন্তু ছিলেন। নাম্বার 4 ইজ ওরাল লিটারেচার। তো যেটা বলেছিলাম, অ্যাংলো স্যাক্সন এজের মতোই এই এজেও কিন্তু লিটারেচারগুলো ওরাল লিটারেচার ছিল, মানে সাহিত্যকর্মগুলো মুখে মুখে জেনারেশন থেকে জেনারেশন পাস হতো, যার কারণেই কিন্তু এই ইমপার্সোনালিটি যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু হতো। কারণ মুখে মুখে যখন সাহিত্যকর্মগুলো পাস হতো তখন লেখকের যে পরিচয়গুলো বা একটি সাহিত্যকর্মের যে সোর্স ছিল, কে লিখেছে বা লেখকের নাম কি, এ সম্পর্কে কিন্তু খুব একটি ধারণা পাওয়া যেত না, কারণ তখন লিখিত ফর্ম খুব একটি ছিল না। মানুষ মুখে মুখে সাহিত্যকর্মগুলো পাঠ করত বা প্র্যাকটিস করত। Number 5 is imitative. So English poets tried to imitate the themes and fashions of French and Latin literature. মূলত ইংলিশ যেই কবি ছিলেন তৎকালীন, তারা অনুকরণ করতেন ফ্রান্স এবং ল্যাটিন যে সাহিত্য ছিল তাদের, সেই সাহিত্যের যে থিম এবং ফ্যাশন ছিল সেখান থেকে তারা অনুকরণ করে এই মিডল এজের সাহিত্যকর্মগুলো রচনা করতেন। নাম্বার 6, থিমস। এই এজের যেই মেইন থিমসগুলো ছিল সেগুলো হচ্ছে ইনএভিটেবিলিটি, স্যাডনেস, চেঞ্জ, লস অ্যান্ড ডেথ অ্যান্ড দ্য ভ্যানিটি অফ হিউম্যান গ্র্যান্ডিওর। এই এজের যেই থিমগুলো ছিল সেগুলো ইনএবিলিটি ছিল, স্যাডনেস, চেঞ্জ, লস অ্যান্ড ডেথ অ্যান্ড দ্য ভ্যানিটি অফ হিউম্যান গ্র্যান্ডিওর। ভ্যানিটি মানে হচ্ছে আত্ম অহংকার, অফ হিউম্যান গ্র্যান্ডিওর মানুষের যে আভিজাত্য বা মর্যাদা, সেগুলোর যে আত্ম অহংকার, এই বিষয়গুলো নিয়ে আসলে মেডিভাল লিটারেচারের যে সাহিত্যকর্মগুলো ছিল সেগুলো লেখা হতো। নাম্বার 7 ইজ ইউজ অফ গ্লোজারি। গ্লোজারি হচ্ছে গিয়ে এখানে টিকা বা টিপ্পনী, যেটা আমরা বলে থাকি। তো মেডিভাল লিটারেচার সেখানে এমনিতেই ওল্ড ইংলিশে
সাহিত্যকর্মগুলো লেখা হতো তার ভিতর যে ডিকশনগুলো ছিল, আই মিন ওয়ার্ড চয়েস, সেখানে খুব কঠিন কঠিন শব্দ দিয়ে সাহিত্যকর্ম বা পোয়েট্রিগুলো লেখা হতো, যার জন্য এখানে গ্লোজারের প্রয়োজন হতো। বইয়ের একদম শেষে বা কবিতার শেষে সেই কঠিন কঠিন ওয়ার্ডগুলোর যে ব্যাখ্যা বা মিনিং সেগুলো কিন্তু বলে দেওয়া হতো। সো এটিও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। So come to the best works of medieval literature or the Middle Age. Middle Age এর যে সেরা সাহিত্যকর্মগুলো ছিল তার মধ্যে নাম্বার 1 is Canterbury Tales. Number 2 is the Sir Gawain and the Green Knight. Number 3 is the Rubaiyat. Number 4 is the Travels. Number 5 is La Mort d'Arthur. Come to the prominent authors. এই মধ্যযুগীয় সাহিত্যের বা মিডল এজে যে সেরা সাহিত্যিক ছিলেন যারা, বা সেরা যে কবি ছিলেন, তাদের মধ্যে নাম্বার 1 ইজ জ্যাফ্রি চসার। সো এই জ্যাফ্রি চসার উনি কিন্তু লিখেছিলেন দ্য ক্যান্টারবারি টেলস, যেটি তার সাহিত্যিক ক্যারিয়ারের একটি অন্যতম সেরা লিটারারি ওয়ার্ক। এবং এই জ্যাফ্রি চসার কিন্তু ইংরেজি যে মডার্ন ল্যাঙ্গুয়েজ এটির কিন্তু জনক তিনি। নাম্বার 2 ইজ স্যার থমাস ম্যালোরি। স্যার থমাস ম্যালোরির লেখা অন্যতম সেরা একটি সাহিত্যকর্ম, সেটি হচ্ছে লা মর্ট d'Arthur। নাম্বার 3 ইজ মার্কো পলো। মার্কো পলো লিখেছিলেন দ্য ট্রাভেলস। মার্কো পলো সারা পৃথিবী ঘুরে ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, দ্য ট্রাভেলস বইটিতেই তিনি তা ব্যক্ত করেছিলেন। নাম্বার 4 ইজ ওমর খাইয়াম। ওমর খাইয়াম তার সেরা যে সাহিত্যকর্ম সেটি হচ্ছে দ্য রুবাইয়াত, যেটি তিনি মিডল এজে লিখেছিলেন। এবং মিডল এজের অত্যন্ত জনপ্রিয় একটি লিটারারি ওয়ার্ক হচ্ছে এই দ্য রুবাইয়াত, যা ওমর খাইয়ামের লেখা। So that's all in this video, dear viewers. If you like this video, then do like, comment and share.